জনমটাই বৃথা, এতক্ষণ যত হাসির কথা বললাম সবটাই বৃথা। এই এতক্ষণ এত কথা বললাম যে সত্যি সত্যি আমরা ভাগ্যবান, আমরা মহামূল্যবান একটা বস্তু পেয়েছি, সেটা হলো কৃষ্ণ নাম, হরিনাম। হরিনামের উপরে কিছু নাই, কিছু নাই, কিছু নাই, নামের উপরে কিছু নাই। আরো চলে আসেন দাপর যুগে। দাপর যুগের একটা কথা শুনেন। ভগবানের মাথার যন্ত্রণা হয়েছে, ভগবান কৃষ্ণের মাথার যন্ত্রণা, হঠাৎ মাথা যন্ত্রণা। রাধারানী, ললিতা, বিশাখা, অষ্টসখী, নারদ মুনি জানে গোবিন্দের মাথা। হঠাৎ ধেনুবৎস নিয়ে ঘুমিয়ে পড়লেন বনের মধ্যে। কি ভগবানের শিরোপীড়া, দেখবেন মাথা যন্ত্রণা হলে কিছু ভালো লাগে না। মাথার যন্ত্রণা হয়েছে ভগবানের, কিসে কমবে না ভক্তের পায়ের ধুলি পেলে মাথার যন্ত্রণা কমবে। ভাবো, নারদকে বলেছে, নারদ এই ত্রিভুবনে এমন ভক্ত দেখো যে তার পায়ের ধুলি দেবে, আমার মাথায় লেপন করে দিলে আমার মাথার যন্ত্রণা কমবে। নারদ মনে মনে চিন্তা করে, ওরে বাপরে বাপ, যে জগতের ঈশ্বর অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ, তাকে দেব পায়ের ধুলি, সম্ভব না। নারদ চলে গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মাকে গিয়ে বলছে, ব্রহ্মদেব প্রণাম। বলছে, হ্যাঁ বলো, কি ব্যাপার, কি সংবাদ, বৈকুণ্ঠের খবর বলো। বলে, আর কি বলবো, এই যে কৃষ্ণ প্রেমময় ঠাকুর যিনি দাপর লীলা করছেন, তিনি আমাকে পাঠিয়েছে, এখন আমি তো বিপদে বলি। কি বাবা? বলে, আপনি যদি একটু পায়ের ধুলি দেন তাহলে গোবিন্দের মাথার যন্ত্রণা। ওরে সর্বনাশ, হবে না, আমার কাছে ধুলা নাই। হ্যাঁ, শিবের কাছে গেছে, শিব কেউ দিচ্ছে না, ত্রিভুবন ঘুটে ফেলেছে, কেউ দিচ্ছে না, ভক্তদের কাছে গেছে, হচ্ছে না, গোবিন্দকে কে দেবে পায়ের ধুলি? এ হয় নাকি? রাধারানীর কাছে গেছে। রাধারানী অষ্টসখীর কাছে গিয়ে বলছে, একটা কথা বলি শোন। নারদের আবার একটু মানে বিনিয়ে এই নিয়ে বলার স্বভাব। বলছে, এইলো শোন, এই বিষয়টা শোন, যাবো না, তোমার বন্ধু যাবো না। বলে, শোন শোন, আমার বন্ধু বড় বিপদে পড়েছে। বলে, কি মাথা যন্ত্রণা, মাথার যন্ত্রণা কমছে না। বলে, তাই যন্ত্রণা হয়েছে, তা কি করলে কমবে? বলে, কেউ যদি গোবিন্দকে একটু পায়ের ধুলা দেয়। এই কথা রাধারানীর কানে যখন গেছে, রাধারানী চিন্তা করছে, আমার কুলের সব গোবিন্দের চরণে অর্পণ করেছি, আমার জাত কুল মান আমার তো কিছুই নেই, আমি তো কলঙ্কিনী রাধা। আরো যদি কলঙ্ক হয়, কলঙ্কতে যদি ডুবেও মরি, আমার বন্ধু যদি ভালো থাকে, তাকে কিসে নেবে বলো? বলছে, আর কিসে নেব, আমার গায়ে রামাবলী রয়েছে, রাম নাম লেখা আছে, কৃষ্ণ নাম লেখা আছে, ওই রামাবলী ধুলি যেই দিয়েছে, গোবিন্দের শিরোপীড়া ঠিক হয়ে গেছে। ভাবুন, যার কোনো ভয় নাই, তিনি গোবিন্দের চরণে বলছে, আমার মন প্রাণ তো গোবিন্দের কাছে, হোক আমার গোবিন্দ ভালো। তাহলে গোবিন্দকে এইভাবে ভালোবাসলে